তখন ছোটবেলায় যেহেতু আমি মিউজিক শুনলে নাচতাম, হাত পা ছুটতাম, আমাকে মানুষজন অনেক বলে কি আপনি বকুলপুর করেন না, বকুলপুরের চেয়ারম্যান আসছেন। দেখতে দেখতে অভিনয় জীবনের 25 বছরে পদার্পণ করেছেন আপনি। নাদিয়া, আপনার কাছে জানতে চাই, এই 25টি বছরে কোন মানুষগুলোর নাম আসলে বিশেষভাবে আপনি স্মরণ করতে চান, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, কি কি কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান? অভিনয়ের 25 বছর আসলে সংখ্যায় মনে হয় 25টা বছর, কিন্তু একদমই কীভাবে যে চোখের নিমেষে পার হয়ে গেল আজকে মনে হয় অদ্ভুত। অভিনয়ে আসলে আসার পেছনে আমি যদি বলি, পেছনের গল্পটা নতুন কুড়িতে নাচ যেহেতু আমি ছোটোবেলা থেকে শেখা বা তার জন্য বলবো অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিন্তু অভিনয়টার শুরু হয়েছিল হামিদ আঙ্কেল, আমাদের পারিবারিক বন্ধু। তো উনি বলেছিলেন যে অভিনয়েও তুমি নাচের পাশাপাশি অভিনয়ে অংশ নিতে পারো। তো উনি ওনার দলের একজনকে পাঠিয়েছিলেন, এডওয়ার্ড বারুই নামে। উনি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের রতন চরিত্রটির উপরে একটা স্ক্রিপ্ট তৈরি করে শিখিয়েছিলেন, এবং সেখানে মানে ওনার কাছে শিখে আমি ফাইনাল পর্যন্ত যাই, পুরস্কার পাই নতুন কুড়িতে, এবং তার পরপরই আমি বাংলাদেশ টেলিভিশনে বিখ্যাত সেই সময়কার ধারাবাহিক 12 রকম মানুষে বইচি চরিত্রের জন্য নির্বাচিত হই, এবং সেই সময় নাটকটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু তারপরে একটা লম্বা গ্যাপ, কিন্তু ওই যে একটু অভিনয়ের পদার্পণ বা অভিনয়ের প্রতি একটা, সেটা আবার শুরু হয় বলবো যে 2000 সাল থেকে। 2000 সাল থেকেই বলা যায় যে আসলে অভিনয়টা আমি আস্তে আস্তে করে শুরু করি। কিন্তু আমার প্রথম প্রচারিত নাটক রেজানুর রহমানের ছায়াকায়া, যার জন্য আমি বাচসাস পুরস্কার পেয়েছিলাম সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে, শ্রেষ্ঠ। সেই যে পথ চলা শুরু হলো, দীর্ঘ পথ চলায় অনেক কাজ হয়েছে। সিনেমায় অভিনয় করিনি, ওই যে শুরুতে বলছিলাম আমি নৃত্যশিল্পী ছিলাম। আমার পরিবারে মানে এই সাংস্কৃতিক অঙ্গনের কেউ নেই, তো আমি একদমই নতুন আমার পরিবারে এই অঙ্গনের পথ চলার ক্ষেত্রে। তো তখন ছোটোবেলায় যেহেতু আমি মিউজিক শুনলে নাচতাম, হাত পা ছুটতাম, তো আমাকে সেই হিসেবে আচ্ছা ঠিক আছে ওকে নাচে ভর্তি করে দেওয়া যায়। তো যখন আমি নাচ শেখা শুরু করি, তখন আমার টিচার্সরা খুব দেখতো যে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে করছি, এবং বলতো যে ওকে দিয়ে হবে, ও চর্চাটা করুক। তো আস্তে আস্তে ওই জার্নিটা হলো। তারপরে আবার অভিনয়ে যখন আমি আসলাম টেলিভিশন নাটকে, তখনও ব্যাপারটা ছিল আচ্ছা ঠিক আছে, নৃত্যশিল্পী ছিল আবার অভিনয় করবে, মানে যেই ধরনের একটু ধারণা থাকে আমাদের আসলে সামাজিক পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে, যেহেতু আসলে আমার পরিবারে ওরকম, আমার মা হয়তো গান শিখতেন ঘরে, কিন্তু আর ওরকম ছিল না। তো তখন ব্যাপারটা এরকম ছিল যে টেলিভিশনেই অভিনয় করো, সিনেমায় না। সম্প্রতি কায়সার আহমেদ ভাই আমার জীবনে একটা অন্যতম নাটক নিয়ে এসেছেন, সেটি হচ্ছে বকুলপুর। যেই নাটকটির মাধ্যমে আমি বলবো যে দর্শকের কাছে আমি অন্যভাবে অন্য মাত্রায় পৌঁছেছি। প্রথমে দিবা প্রিন্সেস দিবা, সেই প্রিন্সেস দিবা থেকে দিবা একজনের একটা গ্রামের বউ, সেখান থেকে সে চেয়ারম্যান হয়ে ওঠা, মানে এই যে একটা জার্নি, এবং এই জার্নিটার এত বেশি আমি দর্শকদের কাছে রেসপন্স পেয়েছি যে আজকাল মনে হয় যে বকুলপুর, আমাকে মানুষজন অনেক বলে কি আপনি বকুলপুর করেন না, বকুলপুরের চেয়ারম্যান আসছেন। তো এই যে সংযুক্তিগুলো, এগুলো বলবো যে জীবনের অনেক অনেক প্লাস পয়েন্ট, এগুলো দর্শকদের কাছাকাছি পৌঁছানো বা ভালোবাসা পাওয়া। আরও আমি অনেক নির্দেশকের নাম বলিনি, কিন্তু আমি বলবো যে সবার কাছ থেকেই আমি আজকের আমার এই পথ চলা বা আজকে যতটুকু এসেছি, আমার পুরোটা কৃতিত্ব হচ্ছে গিয়ে আমার নির্দেশক, নাট্যকার এবং আমার সহশিল্পী, এবং সেই সাথে অবশ্যই আমার দর্শকেরা, তাদের সবাইকে নিয়ে সবার ভালোবাসায় আমি আজকে 25 বছরে আসলে পা দিলাম।